নমস্কার বন্ধুরা, যখন আমাদের ঘরে কোনো রকম সবজি বা তরকারি থাকে না, তখন এই রকম ভর্তা দিয়ে কিন্তু আমরা দুপুরের ভাত কিন্তু খেয়ে নিতে পারি। তো খুবই হেলদি একটা ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি এখানে দুটো কাঁচা কলা নিয়েছি আর আজকে তৈরি করছি কাঁচা কলার ভর্তা। প্রথমেই কাঁচা কলাটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এবার কিন্তু কাঁচা কলাটাকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে কাঁচা কলাটাকে প্রথমে সেদ্ধ করে নেব। এবার চুলায় বসিয়ে দেব ঢাকনা চাপা দিয়ে। এবার 10-15 মিনিট সময় নিয়ে কাঁচা কলাটাকে সেদ্ধ করে নিয়েছি। ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো এবার দেখো, প্যান থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। কাঁচা কলাটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এত কিন্তু ঠান্ডা হয়নি। এবার আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই কাঁচা কলার খোসা দিয়েও কিন্তু একটা ভর্তা আপনারা শিলনোড়ায় বেটে করে খেতে পারবেন। তো কাঁচা কলার কোনো অংশই কিন্তু ফেলা যায় না, সব কিন্তু খাওয়া যায়। এবার সবগুলি কলার খোসা আমি ভালো করে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা কলা দিয়ে কিন্তু আমরা অনেকভাবেই রান্না করে খাই, অনেক রেসিপি কিন্তু রান্না করে খাই। এইভাবে একবার কাঁচা কলার ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে। কোনো রকম তরকারি লাগবে না ভাত খেতে, একটা ভর্তা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আর খুবই হেলদি সুস্বাদু এই ভর্তাটা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি ধনেপাতা কুচি নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা একবার তেলে ভেজে নিয়েছি। তো এবার দিয়ে দেব। আপনাদের যদি শুকনো লঙ্কা ঝালটা ভালো না লাগে, শুকনো লঙ্কা বাদ দিয়েও কিন্তু করতে পারবেন। এবার পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। শুকনো লঙ্কা দিলে বন্ধুরা ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো যাদের ঝালটা পছন্দ না, তো স্কিপ করতে পারবেন। এভাবে কিন্তু সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে প্রথমে মেখে নিতে হবে, তারপর কলাগুলিকে ভালো করে মিশিয়ে ভর্তাটা তৈরি করতে হবে। ভর্তা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে বন্ধুরা জানাবেন। আর আমার এই কাঁচা কলার ভর্তাটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন ভিডিওতে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, আপনারা সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি কিন্তু বাজিয়ে দেবেন। আমার চ্যানেলের সব নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। এবার 1 চামচ সর্ষের তেল মিশিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিলেই কিন্তু ভর্তা রেডি হয়ে যাবে। তো দেখো, সুস্বাদু ভর্তাটা রেডি হয়ে গেছে। অবশ্যই আপনারা বাড়িতে একবার করে দেখবেন, কাঁচা কলার ভর্তাটা ভীষণ ভালো লাগে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।